হ্যালো বন বেরোবাসী, আমি কিন্তু আজকে পড়ছি আমরা বাদগর আছে না, বাদগর সূর্যমুখী ফুলের বাগানের মাঝে, বুঝিনি। আর আমি আছে না, এটা ঠিকানা কেন পাইছি জানি, আমি ঠিকানাটা পাইছি টিকটক আছে না, টিকটক দিকে আসে ও মাই গু এক বেটা দি কত সুন্দর করে টিকটক ছাড়ছে। আমি কই আমার বাড়ি বাদগরের কাছাকাছি, আমি জানি না হিবড়া কেমনে জানলো। এরপর আছে না আমার ছোট ভাই সাকিব লুইয়া আমি আছে না এই যে সূর্যমুখী ফুলের বাগানটা ভিতরে আছে না আয় পড়ছি, কিন্তু ফুলের বাগানের ভিতরে কিন্তু আছে, ঠিক আছে। তুই এই বাগানের ভিতরে কেমনে আইবেন, আর এই বাগানটা কই, আর এই বাগানের ভিতরে কিতা কিতা আছে সবকিছু আছে না ওখানে ঘুরে গেলে আপনারা দেখামো, ঠিক আছে। তো আইন বেশি বকবক করে লাভ নাই, পুরোটা বাগান ঘুরে গেলে আপনারা দেখাই। আমি আর আমার ছোট ভাই সাকিব কিন্তু বনকুনাইচা হাঁটতাছি, হাঁটতে হাঁটতে কিন্তু যাইতাছি, ঠিক আছে। আর ওই দুহুন বাগানটা দেখা যাইতেছে, মার্শাল্লাহ দিলে কত সুন্দর, অনেক মানুষই কিন্তু আমরার মতন যাইতেছে বাগানটা দেখবার লেগে। আর এই যে মুরব্বী কাহারা দেখতেছেন, এই কাহাই কিন্তু বাগানটারে আসলে বানাইছে বা গাছগুলো লাগাইছে। তো জায়গাটা কিন্তু আসলে দেখবার মতো, আশেপাশে জায়গাগুলোর অনেক সুন্দর, গ্রামের একটা ভাব আছে। তো জায়গাটা দিকে আসলে ভালো লাগতেছে। আর কিন্তু মাগনা না, বুঝছি নি, কিন্তু 20 টাকা করে টেদন লাগে। কাকা এটা কি আপনি প্রথমবার করছেন? 6 বছর ধরে করি। 6 বছর করতেছেন। ও মানে এই যে বাগানটা আসলে মূলত শুধু দেখার জন্য নাকি এটা বাণিজ্যিক কোনো ইয়ে আছে? এই যে এটা বলে দিছি আমি এই গাছ থেকে তেল করব। পাখিরা আদার এটা তেল হইব, পাখিদের আদারও হইব, পাখিও আদার। আর যদি তেল করি তাহলে গরুর লাগে হই লইব। বুঝতে পারছি। এই যে প্রতি বছর যেগুলো করেন মানে লাভ হইতো নাকি? অবশ্যই লাভ ছাড়া কি আমি এটা করি। কেউ কেউ তো 1 বছর করিছে, আমি তো আল্লাহ দিলে 6 বছর ধরে করতেছি। তো মোটামুটি আল্লাহর মতে ভালো অবস্থা এটা করে সে না। ইনশাআল্লাহ। আর এখানে প্রতিদিন মানে কিরকম লোক আসে দেখার জন্য বাগানটা? আজকে কিছু কম হয়েছে, শুক্রবারে তো অন্তত 500-700 লোক আছে। মানে শুক্রবারে বেশি মানুষ হয় শুক্রবারে আসলে। ব্রাউন বেয়ার তো দেখার কোনো আসলে জায়গা নেই ওরকম, যে একটু ভাইরাল হইলেই আসলে এই জায়গাটা তো বর্তমানে ভাইরাল। আচ্ছা কাকা, মানে এই আপনার এই জায়গাটা যদি কেউ আসতে চায় ব্রাউন বেয়ার জেলা থেকে, তো কিভাবে আসবে, ঠিকানা একটু বলে দিলে মানে ভালো হয়। ব্রাহ্মণবাড়ির যে কোনো রাস্তা থেকে, যে কোনো জায়গা থেকে, বাদুগর হুজুরবাড়ির মোড় থেকে রিক্সা অথবা হাইটা, রিক্সা হইলে 20 টাকা জোড়া লাগে, আর হাইটা হইলে এই 10 মিনিট থেকে 12 মিনিট সময় লাগে। আর একটা ব্যাপার হলো এখানে কিন্তু টাকা পয়সা তো এরকম লাগে না, জাস্ট কাকারে 20 টাকা করে জাস্ট কাকা ওই যে চা পান খাওয়ার জন্য ওনার দাবি, ঠিক আছে। মানে অনেকে দেয় অনেকে দেয় না আর কি। আপনার যদি আর্থিক অবস্থা খারাপ থাকে কাকারে বলবেন যে কাকা দিতাম না, ঠিক আছে, কাকা কিন্তু জোর করতো না। আর আপনারা আসেন, জায়গাটা আসলে আমি এই প্রথমবার আজকে আসলাম, আমিও টিকটক ভিডিও থেকে দেখে আসছি, জায়গাটা আমার অনেক ভালো লাগছে। তো আসেন পুরোটা জায়গা ঘুরে দেখে কাকা, যাই গেলাম। থ্যাংক ইউ। বাগানটা কিন্তু আসলে সুন্দর, টিকটকে যেরকম দেখছিলাম, টিকটক আসলে অনেকদিন আগে দেখছিলাম, আরো আগে এলে মনে ভালো আছেন আসলে। ফুলটা একদম হলুদ যেটা আছে এটার ভিতরে, তারপর কিন্তু ফুলগুলো কিন্তু বিশাল বড় বড় ছিল। যদি আরো 1 সপ্তাহ আগে আইতাম হয়তো জিনিসটা সুন্দর হতো। আসলে আমাদের আসলে মনে একটা কষ্ট, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে এরকম ভালো আসলে জায়গা নাই দেখার মতো, ঘোরার মতো। এই জন্য আমরা যেখানে যাই পাই সেখানে আমরা চলে যাই। এর সাথে কিছু ফুল আছে ভালো দেখা যায়। শুক্রবারে আসলে কিন্তু প্রচুর মানুষ হয় এখানে। তো আমার মনে হয় যে শুক্রবারে না আসা, এরকম শুক্রবার ছাড়া আসলে মনে হয় শান্তিতে মানে সবাই দেখতে পারবেন আর কি জায়গাগুলো। তো ভিতরে যাই আরো, এখানে কিন্তু অনেক মানুষ আছে, প্রচুর মানুষ আছে। আর এই যে সাথে আছে ছোট ভাই সাকিব। এই ফুলটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, এটা মৌমাছির চোখের মতো মনে হইতাছে। অনেক ফুল আছে এখানে, অনেক ফুল আছে, আপনারা যদি আসেন আসলে মজা পাবেন। আর এই সামনে কিন্তু একটা বিশাল বড় একটা ফুল আছে, এটা মনে হয় 6 ফুট লম্বা হইব গাছটা। এই ফুলটা আমার কাছে দূর থেকে ভালো লাগতেছে, ফুলটা আসলেই সুন্দর, এই ফুলটা সুন্দর ভাই। 6 ফুট বেশি হইব এটা। সম্পূর্ণ সূর্যমুখী ফুলের বাগানটা তো ঘুরে ঘুরে দেখাইলাম, আশা করি যে আপনারা ভালো লাগছে। তো যারা যারা ভালো লাগছে এন আয় ফোরেন, ঠিক আছে। এন তো অল্প খরচে কিন্তু এন দেখতে পারবেন, জিনিসগুলো কিন্তু আসলে অনেক সুন্দর। তো যারা ভালো লাগছে অবশ্যই ভিডিও একটা শেয়ার দিবেন। তো ভিডিও এনে শেষ করতে সবাই ভালো থাকবেন। টাটা বাই বাই, টাটা বাই বাই।